দর্শক আসসালামু আলাইকুম। আহারে আমার সোনার দেশ, আহারে আমার সোনার দেশ। 50টা বছর পার হয়ে গেল আমার সোনার দেশটায়, এখন প্রায় 55 বছর চলে, কিন্তু কী লাভ হবে? এই যে দেখেন, সকালবেলা ঝড়ো হাওয়া, সকালের গাড়ি নাই, আবার কিছুক্ষণ পর দেখবেন যে এত জ্যাম যে জ্যামের কারণে মানুষ আর যেতে পারে না। আর এখন এই বৃষ্টির মাঝে সবাই দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে অফিসে যাওয়ার জন্য, কিন্তু প্রিয় ভিউয়ার্স, এখন আর বাস খুঁজে পাচ্ছে না। আর আমিও এমন এক হতভাগা, আমিও আজকে যাচ্ছি ঢাকাতে আমার একটা কাজে, আমি সকাল থেকে ভ্যাটকাইয়া বসে আছি দাঁড়াইয়া। কি করব ভিউয়ার্স বলেন? এই যদি হয় দেশের অবস্থা আমাদের, বলবেন এতে সমস্যা কি? এতে সরকারের সমস্যা কি? ওরে, একবার বিদেশে গিয়ে, অন্য দেশে গিয়ে ভ্রমণ করে আসো, ঝড় বন্যা কোনো কথা নেই, ওখানে টাইম টু টাইম বাস থাকবে। আর বাংলাদেশে দেখেন কি অবস্থা, দেখেন যখন ঢোকে ইচ্ছা মতো গাদায়া ঢোকার পরে ছাদে উঠায়, বাসের ছাদে উঠায়, গেটে লটকায় থাকে, গেটের পিছনে এবং বাসের পিছনে লটকায় থাকে। পরিশেষে দেখা যায় আবারও বাস চলতেছে আর এখান থেকে প্যাসেঞ্জার দূরাইতেছে, ভাই থামান 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 থামান। আর চিন্তা করেন, এই যে অনেকে এখন দেরি হইতেছে, যাইতে পারতেছে না, কি হতবাগা বেচারা। অফিসে গেলে লেট ফি, আবার মনে করেন যে হাজিরা বোনাস বন্ধ হয়ে যাবে, আর একটু লেট হয়ে গেলে আমার চাকরিটা নাই। আর একদিন যদি অবস্থা মনে করেন যে কোনো কারণে উপস্থিত হইতে না পারে, চাকরি তো অর্ডার নাই, ওর বাপেরটাও থাকবো না। এই অবস্থা দেশের। আরে কি কি কষ্ট দেখেন, কি কষ্ট রে ভাই। দেখেন এই যে রাস্তার ধারে কিভাবে মহিলারা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, দর্শকরা দাঁড়িয়ে আছে, চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে, কখন একটা বাস আসবে, কখন সেখানে দৌড় দেবে। অন্য লাইনের বাস আসছে এই যে দেখেন, কিন্তু এই লাইনের বাসে তো পাবলিক যাবে না, কারণ ওখানে গিয়ে করবে কি? মনে করেন অফিস ডাইনে, হ্যাঁ যদি যায় বামে, তা ওইটা দিয়ে লাভ আছে? বিএটিএ বাস, সরকারি বাস যাইতেছে ওইভাবে। তো ভাই আসলে জীবনটা যার কষ্টের, সে বোঝে খেলা কেমন, সে বোঝে ঠেলা কেমন। এই ঠেলা আর এই খেলা আর ভালো লাগে না। জনগণ যে শান্তিতে কবে থাকবে এটাই আমার বুঝে আসে না। আমার আল্লাহ জানে আমার জমিনে কখন সে ইসলাম কায়েম করবে, কিন্তু আল্লাহ কখন ইসলাম কায়েম করবে শুধু আমাদের অগ্রগতি দেখে। আমরা যদি বাটপারি সিটারি করি তাহলে আর তারা এভাবে থাকবে, আর আল্লাহ আমাদের হেদায়েতের মুখ আর দেখাবে না রে। এখন আমরা কি করব সেটা আমরা বুঝি, ঘরে বসে বসে আল্লাহর পথে থাকবো নাকি মানুষকে বাস দিব? বাস তো দিতে দিতে এতদূর আমরা এসেছি, এই জন্য একজন আরেকজনকে বাস দিব না। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।